অপরিহার্য। এই মোবাইলকে আমাদের কিন্তু খুব সচেতনতার সঙ্গে ইউজ করতে হবে প্রত্যেকটা জিনিসকে, শুধু মোবাইল কেন, আমাদেরকে জানা দরকার প্রত্যেকটা জিনিসের ভালো আছে খারাপও আছে। যেমন মোবাইল ছাড়া আজকের দিনে অচল। মোবাইল ছাড়া ধরুন একটা ফটো পাঠাতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া কত সময় সাপেক্ষ ব্যাপার। এক দেশ থেকে অন্য দেশে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে আমি এই ফটোটাকে এই ভিডিওটাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করতে পারছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারছি, ছবি বলুন আর বলুন। তো মোবাইলে ভালো অবশ্যই আছে, তবে সেই ভালোগুলো কিন্তু আমাদেরকে মানে সচেতনতার সঙ্গে এবং প্রয়োজনে আনলিমিটেড ইউজ করা চলবে না, প্রয়োজনে ইউজ করতে হবে। মোবাইল ভালো দিকও আছে আর এই মোবাইলে খারাপ দিক, যেমন ধরুন মোবাইল হচ্ছে এমনই একটা জিনিস, এই মোবাইলের মাধ্যমে আমরা বাচ্চা ছেলেদিকে দিয়ে দিচ্ছি, তার ছোট থেকেই মোবাইলে অভ্যস্ত হয়ে পড়ছে। এই মোবাইলে যে একটা মোবাইলে যে একটা চোখের জ্যোতির ক্ষতি করে যে একটা, সেইটা হচ্ছে বড় বড় রোগ পর্যন্ত হতে পারে, ক্যান্সার পর্যন্ত রোগ হতে পারে। এই মোবাইল বেশিক্ষণ দেখে দেখে ছেলেরা রাত 12টা 1টা 2টো মানে এমনকি দেখা যাচ্ছে অনেক ছেলেরা হয়তো রাত্রের দিকে ঘুমাচ্ছে না, ভোরের বেলায় ঘুমাচ্ছে, যার ফলে আমাদের শরীরে বড় বড় রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। তো এই মোবাইলকে আমাদেরকে কিন্তু প্রয়োজনে ইউজ করতে হবে, দরকারে ইউজ করতে হবে এবং খুব সচেতনতার সঙ্গে ইউজ করতে হবে। এই মোবাইলে যেমন ভালো দিকও আছে খারাপ দিকও আছে। তো আর বিশেষ কিছু বলছি না, মোবাইলে এইখানে বলে আমি সম্পৃক্ত করছি এবং কিছুক্ষণ একটু এই অনুষ্ঠানের সম্পর্কে সমাজ সচেতনতার সঙ্গে আমি কিছুক্ষণ বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ অশেষ অসংখ্য অসংখ্য মিলিয়ন বিলিয়ন থ্যাঙ্কস, কেননা আমি আপনি সকলেই আখিরি জামানার নবীজির উম্মত হতে পেরেছি। এই উম্মতের মর্যাদা এত বেশি দান করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বলা হয়েছে অন্যান্য নবীদের উম্মতদের থেকে আমাদের উম্মতেরা আগে জান্নাতে যাব এবং আমাদের নবী প্রত্যেকের জন্যই সুপারিশ করবেন। আমাদের নবীজিকে এত বেশি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মান সম্মান ইজ্জত পাওয়ারফুল করে তুলেছেন, অন্যান্য নবীদিকে সেটা কিন্তু দেননি। এক একটা নবীকে এক একটা মানুষের মধ্যে যেমন ধরুন এক একটা কোয়ালিটি থাকে, কোনো মানুষ দেখবেন ভালো পড়াশোনায় ভালো, কোনো মানুষ দেখবেন খেলাধুলায় ভালো, কোনো মানুষ দেখবেন গানে ভালো, আবৃত্তিতে ভালো, কোনো মানুষ কাজকর্মে ভালো, কোনো মানুষ দেখবেন এক একটা মানুষের মধ্যে এক একটা কোয়ালিটি থাকে। এক একটা নবীদের মধ্যে কিন্তু এক একটা কোয়ালিটি ছিল, এক একটা পাওয়ারফুল ছিল, এক একটা কাজে তারা মত করে পাঠিয়েছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু আমাদের নবীকে সমস্ত বৈশিষ্ট্যগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিলেন, যত কিছু বৈশিষ্ট্য ছিল এবং সর্বদিক থেকে মহান করে পাঠিয়েছেন। বলা হয়েছে আমাদের নবীকে হাবিবুল্লাহ। এর হাবিবুল্লাহর মানে মিনিং অর্থ হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে রাজি, স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে রাজি। মানে এতটাই বেশি ভালোবাসেন, এতটাই বেশি মর্যাদা দিয়েছেন। তো এই যে পৃথিবীতে এত কোনো ধর্ম এলো, এত ধর্মের কিভাবে সৃষ্টি হয়েছে, এত মহামানব কিভাবে এসছে, কোন ধর্ম কিভাবে এসছে, সেই সংক্ষেপে আমি দু চার কথা বলবো। আপনারা সকলেই শুনেছেন জেনেছেন ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বা নবীজি এসেছিলেন। তো এই 1,24,000 পয়গম্বর বা নবীজি এসেছেন অবশ্যই জানেন। এর আগে কিন্তু অন্যান্য ধর্ম ছিল, অন্যান্য গ্রন্থ ছিল, অন্যান্য কিতাব ছিল। কোরআন শরীফের মধ্যে কয়েকটা কিতাবের কয়েকজন নবীর কথা উল্লেখ আছে, যেমন কয়েকটা কিতাবের মধ্যে ইনজিল, তৌরাত, জুবর, যেমন কয়েকজন নবীর মধ্যে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, এইসব কয়েকজন নবীর কথা উল্লেখ আছে। কিন্তু 1,24,000 নবীরও কথা উল্লেখ নেই এবং 1,24,000 কিতাবেরও উল্লেখ নেই। তো এই ধর্মগুলো কিভাবে এলো, এত ভেদাভেদ কিভাবে? দেখা যাচ্ছে ধরুন আপনি ইসলাম ধর্মের পাণ্ডিত্য ব্যক্তি, আপনি ধরুন মনে করুন হিন্দু ধর্মের পণ্ডিত ব্যক্তি, আপনি মনে করুন খ্রিস্টান ধর্মের পণ্ডিত ব্যক্তি। তো আপনি যখনই সেই ধর্মের পণ্ডিত ব্যক্তি, আপনি কি করছেন, সেই ধর্মটা পড়ছেন, জানছেন, 5 জনকে বোঝাচ্ছেন। দেখা যাচ্ছে এক জায়গায়
আপনি কি করছেন, একটা যেমন মনে করুন যে মদ খাওয়া হারাম, সুদ নেওয়া চলবে না, এইসব খারাপ কথা কিছু সেগুলোকে নিষেধ করেছে যে এইগুলো ইউজ করা চলবে না, এগুলো করা চলবে না, নিষেধ করা হারাম, চলবেই না। তো আপনি দেখছেন আপনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের ভালোর জন্য আপনি কি করলেন, তখন পাণ্ডিত ব্যক্তি সেই ধর্ম গ্রন্থটার উপরে সেটা কেটে বলবে এটা চলবে, মানে কিছু কিছু করে আস্তে আস্তে মানুষ ভেজাল দেখাতে শুরু করে, ভেজাল ঢুকাতে শুরু করে। এইভাবে দেখা যায় একের পর এক ধর্মের মধ্যে কিন্তু ভেজাল শুরু হয়ে যায়। তো দেখা যাচ্ছে প্রত্যেকটা ধর্মেরই মহামানব কিন্তু এসেছিল, এইভাবে একের পর এক মানুষ কিন্তু ভেজাল ঢোকাতে শুরু করে। যখনই সেই মানুষ আলোর পথ থেকে অন্ধকার পথের দিকে এগিয়ে যায়, তখনই উপর আল্লাহ আবার একটা মহামানবকে পাঠিয়ে দেয় পৃথিবীতে, তারা যেন আবার আলোর পথে আসতে পারে, সঠিক রাস্তায় চলতে পারে, ভালো পথে চলতে পারে। তো এইভাবে একের পর এক 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর বা নবীজি এসেছিলেন। কিন্তু আমাদের নবী যখন এসেছেন, তিনাকে সবকিছু দিক থেকে মর্যাদা করে পাঠিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তিনিও যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, তখন তিনি মহান আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন যে ইয়া রব্বুল আলামিন, আপনি তো আমার প্রথমেও আরো নবীকে পাঠিয়েছেন, আরো কিতাবকে পাঠিয়েছেন। তো দেখা যাচ্ছে একের পর এক মানুষ কি করে, যে ধর্মগ্রন্থকে ভেজাল ঢুকাতে শুরু করে। তো আমিও যখন চলে যাব